يا رسول الله عليكم سلام काबे के बदरो दूजा तुम पे करोड़ों दुरूद तैबा के शम्सो दुहा तुम पे करोड़ों दुरूद सलातुन या रसूल अल्लाह शाफिरों से जज़ा तुम पे करोड़ों दुरूद दाफ़िए ज़ुमला बला तुम पे करोड़ों दुरूद सलातुन या सलामुन या और कोई गैब क्या तुमसे निहा हो भला और कोई गैब क्या तुमसे निहा हो भला जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या بسم الله الرحمن الرحيم ولا تستوي الحسنات ولا السيئات صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসল্লিয়ান ইকরাম রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিমান্বিত মাস পবিত্র মুহররমুল হারাম শরীফের আজকের তৃতীয় জুমার নামাজ আদায়ের জন্য আমাদের সকলকে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেই রব্বুল আলামিনের শুকরিয়াতে একটিবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরূদ ও সালামের হাদিয়া নাসরানা পেশ করছি দয়াল নবী কমলিওয়ালা নবী দো জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন নবীর নূরানি কদম মুবারকে দয়াল নবী মদিনার জমিন থেকে আমাদের প্রত্যেকের দুরূদ ও সালামকে কবুল করুন, সকলে বলে আমিন। সাথে সাথে মাগফিরাত আর নাজাত কামনা করছি আমাদের যে সকল মুরব্বীরা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, রব্বুল আলামিন আজকের পবিত্র জুমার দিনের উসিলায় তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহে মুহররমুল হারাম শরীফ, এই মুহররম মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 যেমন অসংখ্য নবী রাসূলগণকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নয় একটি পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন সকল নবীগণ এই মাসের মধ্যে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সবচাইতে হৃদয় বিতরক যে ঘটনাটি রয়েছে আমরা সকলেই জানি, যে ঘটনার নাম হচ্ছে ইয়ৌমে কারবালা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই ইয়ৌমে কারবালার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমের সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেন, শাহ আস্ত হোসাইন বাদশাহ আস্ত হোসাইন, দিন আস্ত হোসাইন দিনে পানা আস্ত হোসাইন, সর দাদে দা না দাদে दस्ते दर दस्त याजीद
হক্কাকে বিনা লা ইলাহা আস্তে হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বলেন, হোসাইন শাহেনশাহ, হোসাইন বাদশাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হোসাইন ধর্ম, হোসাইন দিনের আশ্রয়স্থল। শির দিলেন তবুও হাত দিলেন না ইয়াজিদের হাতে। লা ইলাহা কালিমার বুনিয়াদ ইমাম হোসাইন প্রতিষ্ঠা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াজিদ লানাতুল্লাহি তাআলা, ইয়াজিদ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে হোসাইন, তোমার কাছ থেকে আমি দুইটি জিনিস চাইব, এই দুইটি জিনিস তোমাকে অবশ্যই আমাকে দিতে হবে। ইয়াজিদ বলতে লাগলেন, হে হোসাইন, তুমি নয়তো তোমার হাত দাও আর নয়তো তোমার মাথা দাও। এই কথা বলার পরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন। আমরা স্বাভাবিকভাবে আমরা চিন্তা করি আমাদের কাছে যেই জিনিসের মূল্য কম সেটা আমাদের কাছে কেউ যদি চেয়ে থাকে, আমরা মানুষকে দিতে থাকি কোন জিনিসটা, যে জিনিসের মূল্য আমাদের কাছে কম ওই জিনিসটা আমরা মানুষকে দিয়ে থাকি। ইমাম হোসেন চিন্তা করলেন সবচাইতে কম জিনিসটাকে, কম মূল্যের জিনিসটাকে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমার মাথা একজন মুসলমানের মাথা, আর আমার যে হাত রয়েছে এই হাতের মধ্যে 1,24,000 নবী রাসূলগণের দায়িত্ব এই হাতের মধ্যে রয়েছে। যারা যুগে যুগে ইসলাম প্রচার করেছেন তাদের দায়িত্বগুলো আমার হাতে রয়েছে। এই হাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের হাতে দেন নাই, এই হাত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের হাতে রাখেন নাই। এই হাত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল উতবা শাইবা কারো হাতে রাখেন নাই। কারণ কেননা এই হাত অনেক দামি, এই হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দায়িত্ব দিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার রাসূল যদি এই হাত আবু জাহেলের হাতে দিতে না পারে, আমার এই হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য দায়িত্ব দিয়েছেন, তাহলে আমি কেমন করে তুমি ইয়াজিদের হাতে হাত রাখবো? তুমি তো একজন পাপিষ্ঠ, তুমি তো একজন জালিম, তুমি তো একজন মদখোর, তুমি তো নারী লোভী, আমি তোমার হাতে হাত দিতে পারবো না। ও ইয়াজিদ শুনে রাখো, আমি তোমার হাতে হাত রাখবো না। যদিও আমার মাথা দিতে হয়, আমি জীবিত থাকা অবস্থায় তুমি আমার মাথার মধ্যে হাত দিতে পারবে না। আমি যতক্ষণ পর্যন্ত আমার মাথা আমার গর্দানের সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার মাথা তোমাকে দিব না। যদি আমার মাথা নিতে হয় তাহলে আমার গর্দান কেটে আমার মাথা নিতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এই ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীন ইসলাম কায়েমের জন্য আমার নবী যে কষ্ট করে ইসলামকে দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর দেওয়া যে নিয়ামত আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই নিয়ামতকে ইমাম হোসাইনের রক্তের বদৌলতে দিতে হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাংলার দেশে নয়, গোটা বিশ্বের মধ্যে মুসলমান রয়েছে অনেক, মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু মুসলমানের সংখ্যার মধ্যে দুটি দল পাওয়া যায়। এক দল হচ্ছে হোসাইনি মুসলমান, আরেক দল হচ্ছে ইয়াজিদি মুসলমান। কি মুসলমান? জোরে বলুন না, কি মুসলমান? ইয়াজিদি মুসলমান। হোসাইনিয়ত হচ্ছে উত্তমতার নাম, উত্তম আদর্শতার নাম হচ্ছে হোসাইনিয়ত, আর ইয়াজিদিয়ত হচ্ছে অধমতার নাম, জালিমতার নাম, নিকৃষ্টতার নাম হচ্ছে ইয়াজিদ। কথা বলেন ঠিক কিনা? এই দুটির মধ্যে পার্থক্য করলে বোঝা যায় কারা হোসাইনি মুসলমান আর কারা ইয়াজিদি মুসলমান। যারা অন্যায়ের সাথে আপোষ করে না, যারা যখন কেউ জুলুম করে সে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যখন কেউ অন্যায় করে সেখানে সিনা টান টান করে দাঁড়িয়ে যায়, যারা
কাউকে অন্যায় করতে প্রশ্রয় দেয় না, অন্তর থেকে ইয়াজিদিয়াতকে বের করে দেয়, তাদের নাম হচ্ছে হুসাইনিয়ত। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল পথে আপনি যে ইনকাম করছেন, সেই সম্পদ অর্জন করছেন হালালভাবে, সেখানে কোনো গুনাহ নাই। কিন্তু আপনি অন্যায়ভাবে লুণ্ঠন করেছেন, অন্যায়ভাবে মানুষ থেকে অন্যায়ভাবে আপনি টাকা নিয়ে নিয়েছেন, সম্পদ অর্জন করেছেন অন্যায়ভাবে জুলুম করে, আপনি ক্ষমতার লোভে আপনি কাউকে দেখছেন না, আপনার চোখে কাউকে মানুষ বলে মনে হয় না, আপনি যার উপর ইচ্ছা তার উপরে জুলুম করছেন, এমনও আছে না নাই? এদেরকে বলা হয় ইয়াজিদি মুসলমান। ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করলেন। ইয়াজিদ বলছেন আমার কাছে ক্ষমতার দরকার। কিসের দরকার? ক্ষমতার দরকার। ইয়াজিদ বলছে আমার কবরের ভয় নাই, হাউজে কাউসারের ভয় নাই, হাসরের ময়দানে কি হবে সেটার ভয় নেই। আমি প্রয়োজনে মনে হলে নবীর আওলাদকে শহীদ করে দিব, পুরো নবীর বংশকে নির্বংশ করে দিব, আমার কোনো সমস্যা নেই। আমি তারপরও আমার ক্ষমতার মসনদে বসে থাকবো। এটার নাম হচ্ছে ইয়াজিদিয়ত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালার প্রান্তরের মধ্যে ইয়াজিদ বাহিনীর সাথে যখন মোকাবেলা করতে যাবেন, একে একে ইমাম হুসাইনের সাথে যে ৭২ জন যারা ছিলেন, তাদের মধ্যে ৩২ জন ছিলেন শুধুমাত্র মহিলারা, যারা কোনো যুদ্ধ করেন নাই, কারবালার প্রান্তরের মধ্যে যান নাই। আর বাকি যারা ছিলেন তারা সকলে পুরুষ ছিলেন। একে একে এক একজন করে করে শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইনের একজন সন্তান, যার নাম হচ্ছে ইমামে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু। জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু তিনি অনেক অসুস্থ ছিলেন, খুবই দুর্বল ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে যাওয়ার আগে তার পরিবারের সাথে দেখা করলেন, প্রত্যেকের সাথে জোরে জোরে দেখা করলেন। এবং ইমামে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও আমার পিতা, ও আমার বাবা, আমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিন, আমিও যুদ্ধ করব, কারবালার প্রান্তরের মধ্যে আমিও যুদ্ধ করব। ইমাম হুসাইন বললেন, না না, তোমার যুদ্ধে যাওয়ার কোনো অনুমতি নেই। তখন ইমামে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ও আমার বাবা, আমি যদি আজকে আপনার সাথে যদি কারবালার প্রান্তরের মধ্যে যুদ্ধে না যাই, তাহলে হাসরের ময়দানে আমার নবীকে কিভাবে চেহারা দেখাবো, আমার নবীকে আমি কি জবাব দিব, আল্লাহকে কি জবাব দিব? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও আমার পুত্র, শোনো শোনো, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন অনেক প্রশ্ন করবে। হাসরের ময়দানে আমার নবীর যে উম্মতগুলো রয়েছে, তাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য আমার নবীর যে উত্তরসূরিরা রয়েছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, তাদের কাছে আমার নবীর আওলাদ থাকতে হবে। আমার কোনো আওলাদ নাই, একমাত্র তুমি আওলাদ রয়েছো। কিয়ামত পর্যন্ত তোমার নসল দিয়ে আমার আওলাদরা, আমার নবীর আওলাদরা আসতে থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইমামে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত দিয়ে গেলেন, তুমি যুগে যুগে আমার নবীর দ্বীন ইসলাম প্রচার করবে এবং তোমার বংশধর যারা আসবে তারাও ইসলাম প্রচার করবে। ইমাম হুসাইন পরিবারের সকলের সাথে সাক্ষাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরের মধ্যে রওনা হলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরের মধ্যে যখন ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ লিপ্ত হবেন, তার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই কারবালার প্রান্তরের মধ্যে দাঁড়িয়ে ইয়াজিদ বাহিনীর সামনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটি ভাষণ দিলেন। যে ভাষণের মধ্যে ইমাম হুসাইনের একটি প্রশ্ন ছিল, এখানের মধ্যে কি একজন মুসলমান নাই? চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই ভাষণের মধ্যে দাঁড়িয়ে বললেন, ও ইয়াজিদ বাহিনী, ও সীমান,
আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, তোমরা কি আমাকে চিনতে পারছো না? আমি হচ্ছি দয়াল নবী, কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, রহমাতুল্লিল আলামিন নবীর একমাত্র আদরের নাতি। আমি হচ্ছি আদরের নাতি, আমি হচ্ছি ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর ছোট ভাই। আমি এবং আমার ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আমরা দুটি জান্নাতের দুটি ফুল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুই ভাই জান্নাতের মধ্যে যুবকদের সরদার থাকব। আমরা দুই ভাই, আমার নবী যখন হাউজে কাউসারের নিকট তোমাদেরকে পানি পান করাবে, যারা জান্নাতের মধ্যে যাবে, আমার নবী যখন হাউজে কাউসারের পানি পান করাবে, তখন সেই মুহূর্তের মধ্যে আমরা দুই ভাই, আমার নানা জান, আমার নবীর দুই পাশে বসে থাকবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া ইমাম হুসাইন বলতে লাগলেন, তোমরা আজকে আমার আওলাদদেরকে শহীদ করলাম, আমাকেও শহীদ করলাম। তোমাদের মধ্যে একজনও কি মুসলমান নাই যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, যাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত রয়েছে, যারা হাউজে কাউসারের পানি আশা করো? তোমরা যে নবীর আওলাদদেরকে শহীদ করছো, তাহলে তোমরা কোন উদ্দেশ্যে তোমরা হাউজে কাউসারে পানি পাবে? তোমরা তো নবীর আওলাদদের মনের মধ্যে কষ্ট দিয়েছ। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ইয়াজিদের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। ভালো ও মন্দ এক সমান নয়। ভালো ও মন্দ কি নয়? এক সমান নয়। ভালো যারা হুসাইনিয়ত করেছেন, যারা হুসাইনিয়ত ইমাম হুসাইনের প্রেমের মধ্যে জীবন বিসর্জন দিয়েছেন, তারা হচ্ছে ভালো পথে আছে। আর যারা ইয়াজিদের কালচারের মধ্যে রয়ে গেছে, তারা হচ্ছে কোন পথে? মন্দ পথে। এই একই কথা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বোন হযরত সাইয়্যিদনা জায়নাব রাদিয়াল্লাহু আনহা যখন কারবালার প্রান্তরের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইয়াজিদ বাহিনী শহীদ করে দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিসের মধ্যে রওয়ায়াত আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা 30টি বল্লমের আঘাত করেছেন এবং 40টি তলোয়ারের আঘাত করেছেন, প্রায় 100-এর উপরে তীর মেরেছেন। কেমন করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন একা সবার সাথে। এইরকম যুদ্ধ করতে 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘোড়া থেকে পড়ে গেলেন। এরপরও ইমাম হুসাইন তলোয়ার চালাতে লাগলেন। শেষ পর্যন্ত যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শক্তি শেষ হয়ে আসলো, দুর্বল হয়ে আসলো, চারিদিক থেকে ইয়াজিদ বাহিনী ঘিরে ফেললো, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের সুযোগ? কিসের সুযোগ? নামাজের সুযোগ। তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আসরের নামাজ পড়তে দিলেন, আর নামাজের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কি করে দিলেন? শহীদ করে দিলেন। চিৎকার দিয়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরের মধ্যে শহীদ হওয়া অবস্থায়ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নামাজের শিক্ষা। চলে বলুন সুবহানাল্লাহ। নামাজ অবশ্যই অবশ্যই কী করতে হবে? আদায় করতে হবে। এটা হচ্ছে ইমাম হুসাইনের শিক্ষা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করা হলো, ওনার সপরিবারে ইয়াজিদ বাহিনী বন্দি করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সপরিবারকে দামেস্কের এক কারাগারের মধ্যে রাখা হলো। ওই দামেস্কের কারাগারের মধ্যে রাখার পরে ইয়াজিদ প্রত্যেকের উপরে বিভিন্নভাবে অত্যাচার করতে লাগলেন। এক সময় যখন অত্যাচার করতে লাগলেন, তাদের সাথে একজন বুড়ি মহিলা ছিলেন, যিনি ছিলেন হাবশী কৃষ্ণাঙ্গ মহিলা। ওই মহিলা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার একেবারে শুরু থেকে যিনি দাসী ছিলেন,
মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সেবকা ছিলেন, যিনি সব সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সেবা করতেন। ওই মহিলার নাম হচ্ছে সাইয়্যিদা ফিজ্জা রাদিয়াল্লাহু আনহা। উনি প্রতিবাদ করলেন, ইয়াজিদকে বললেন, ও কমবখ্ত ইয়াজিদ, তুমি কি জানো না এরা কারা? এরা হচ্ছে আমার নবীর আওলাদ, এরা হচ্ছে আখিরাতের সরদার, এরা হচ্ছে জান্নাতের সরদার। এদেরকে তুমি কিভাবে আঘাত করতে লাগলা? এদেরকে তুমি কেন আঘাত করছো? এই কথা বলার সাথে সাথে ইয়াজিদের মাথা গরম হয়ে গেল। ইয়াজিদ বলতে লাগলো, ও আমার সৈন্যরা, তোমরা এই মহিলাকে এখনই হত্যা করো। কি করো? এখনই হত্যা করো। সেই কথা বলার সাথে সাথে দুজন সৈন্য দাঁড়িয়ে গেলেন, তলোয়ার বের করলেন। সাথে সাথে ইয়াজিদের যে সৈন্যবাহিনী ছিলেন সেখান থেকে 200 জন সৈন্যরা যারা ছিলেন হাবশী কৃষ্ণাঙ্গ, তারা তলোয়ার বের করে ফেললেন। তারা বলতে লাগলেন, খবরদার খবরদার, কেউ যদি এই মহিলার গায়ের মধ্যে হাত তুলে তাহলে একজনেরও মাথা থাকবে না। কারণ কেননা এই মহিলা যদিও নবীর আওলাদের মহব্বত করে, কিন্তু সে হচ্ছে আমাদের দেশি, সে হচ্ছে হাবশী, সে হচ্ছে কৃষ্ণাঙ্গ। যদি তার গায়ের উপরে হাত তোলা হয় তাহলে এখানে কারো মাথা থাকবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা দেখার সাথে সাথে হযরতে সাইয়্যিদা জায়নাব রাদিয়াল্লাহু আনহা তিনি বলতে লাগলেন, ও আমার নানা জান, আপনি কি আজকে দেখছেন না? আপনি মদিনা শরীফ থেকে একবার তাকিয়ে দেখুন, আজকে আপনার আওলাদদেরকে যারা হত্যা করেছে, যারা আপনার আওলাদদের উপর অত্যাচার করছে, তাদের বিপক্ষে দাঁড়িয়েছে একজন হাবশী মহিলা, কৃষ্ণাঙ্গ মহিলা। আর তাকে বাঁচানোর জন্য এজিদের 200 জন সৈন্যরা দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু দেখেন, আজকে আপনার নবীর আওলাদদেরকে বাঁচানোর জন্য একজন মুসলমান নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। একই কথা ইমাম হুসাইন কারবালার প্রান্তরে বলেছেন, এবং একই কথা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বোন হযরতে সাইয়্যিদা জায়নাব রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? তাহলে বোঝা যায় কারবালার প্রান্তরের মধ্যে ইমাম হুসাইনকে শহীদ করে তারাও নামাজ পড়েছে, যারা ইমাম হুসাইনকে শহীদ করেছেন তারাও নামাজ পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? তারাও মুসলমান, আমরাও মুসলমান। হুসাইনও মুসলমান ছিল, এজিদের মধ্যেও মুসলমান ছিল। তাহলে মুসলমানের ভিতরে পার্থক্য আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? সেজন্য ইমাম হুসাইনের আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে। আমরা এজিদি কালচার পালন, বলেন না, এজিদ যখন ক্ষমতায় বসেছেন, এজিদ মদকে জায়েজ করে দিয়েছেন, সুদকে জায়েজ করে দিয়েছেন, অন্যায়ভাবে নারীদের উপরে হামলা করা জায়েজ করে দিয়েছেন, নারীদেরকে ভোগ বিলাসের পণ্য বানিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে কাদের কালচার? ইয়াজিদের কালচার। আর হুসাইনের কালচার হচ্ছে আমার নবীর মুস্তাফার প্রেমে জান দিয়ে দেওয়া। চলো বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। অনেকে বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরের মধ্যে শহীদ হয়েছেন পানির অভাবে। কিসের অভাবে? পানির অভাবে। আর হযরতে খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরী সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হচ্ছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একজন নগণ্য গোলাম। আমি হচ্ছে একজন নগণ্য গোলাম। আমি খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরী সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি যদি কারবালার প্রান্তরের মধ্যে দাঁড়িয়ে দুটি টোকা দিয়ে একটি টোকা দেওয়ার সাথে সাথে কারবালার প্রান্তর থেকে অনেক পানি বের হয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরী সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষের মধ্যে গেলেন, তখন তিনি আনা সাগরের পানি কিসের মধ্যে নিয়েছেন? আপনারা অনেকে জানেন কিসের মধ্যে নিয়েছেন? এক বদনার মধ্যে নিয়েছেন ওটা আনা সাগরের পানি। তাহলে আমার নবীর আওলাদরা সেদিন যদি আল্লাহর কাছে ফরিয়াদ করত, পানির অভাব হতো? জোরে বলুন না, পানির অভাব হতো। এটা আমাদেরকে ইমাম হুসাইন শিক্ষা দিলেন, বিপদের মধ্যেও ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? জোরে বলুন না, কি করতে হবে? বিপদের মধ্যেও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে এসেছে,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সফর করলেন। এখন মদিনা শরীফের মধ্যে আশেপাশে কোনো জায়গার মধ্যে পানি নেই। কি নাই? পানি নাই। সাহাবীরা ওযু গোসল কিছুই করতে পারছেন না। তখন সাহাবীরা আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে সামান্য এক মগ পানি রয়েছে, আর কোনো পানি নাই। এখন আমরা ওযু গোসল কীভাবে করব? তখন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পানিখানা আমার কাছে নিয়ে আসো। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানির মধ্যে দুটি আঙ্গুল দিলেন, আঙ্গুল দিয়ে চুবিয়ে দিলেন, এবং সাথে সাথে সেখান থেকে বের করে দেওয়ার সাথে সাথে আমার রসুলের আঙ্গুল মোবারক থেকে ঝর্ণার সহিত পানি বের হতে লাগলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবং ওই পানি দিয়ে সাহাবায়ে কেরাম ওযু করলেন, গোসল করলেন, খাইলেন। এরপরও শেষ হচ্ছে না। এরপরে আমার রসুল যখন বললেন পানি থেমে যাও, তখন পানি থেমে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর আঙ্গুলের ফোঁটা থেকে পানি বের করতে পারে, তাহলে সেই নবীর আওলাদ কারবালার প্রান্তরের মধ্যে নিজের রক্ত দিয়ে, নিজের জানকে কোরবান দিয়ে ইসলামকে জিন্দা করেছেন। তাহলে সেই নবীর আওলাদ চাইলে পানি পেতেন কি পেতেন না? জোরে বলুন না। এটা আমাদের জন্য শিক্ষা। আমাদেরকে বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। কী করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। নামাজ ছাড়া, জোর বলুন না, নামাজ ছাড়া যাবে না। ইমাম হুসাইনের শিক্ষা হচ্ছে ধৈর্য লাগবে, কি করতে হবে? নামাজও পড়তে হবে। এবং কারো সাথে অন্যায় আচরণ করা যাবে না, কারো সাথে খারাপ আচরণ করা যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার অনেক দিন পরে যখন তার আওলাদদেরকে ছেড়ে দেওয়া হলো, ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর দরবারে একজন ব্যক্তি আসলেন। সেই ব্যক্তি অনেক দিন, মানে তাকে শত্রুরা আক্রমণ করবে, তিনি অনেক দিন দৌড়াদৌড়ি করার পরে ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর কাছে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর কাছে 3 দিন থাকলেন। কয়দিন? 3 দিন থাকলেন। ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু তাকে যথেষ্ট পরিমাণে মহব্বত করলেন, আদর ভালোবাসা দিলেন, খাওয়ালেন। এবং তিনি 3 দিন পরে ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে আবার তিনি ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর কাছে ফিরে আসলেন। ফিরে যখন আসলেন, ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি আমার কাছে কেন ফিরে আসলা আবার? তখন সে ব্যক্তি বলতে লাগলেন, হে ইমাম, হে ইমামে জাইনুল আবেদিন, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি কে? তখন ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আপনাকে চিনেছি। আপনি তো ইয়াজিদের সেনাপতি ছিলেন। আপনি কারবালার প্রান্তরের মধ্যে আমার বাবার উপরে হামলা করেছেন, আমার বাবার যারা সাথী ছিল তাদের উপরে হামলা করেছেন। তখন সেই সেনাপতি বলতে লাগলো, আপনি তারপরও আমাকে কিছু করলেন না। তখন ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু বলছেন, কিভাবে করব তোমাকে? আমরা তো ওই নবীর আওলাদ, আমাদের তো কোনো প্রতিশোধ নেওয়ার কোনো কি নাই, এখতিয়ার নাই। আমাদের কাছে যারা আসবে তারা আমাদের মেহমান, শত্রু হলো তারা আমাদের মেহমান। হে কমবখ্ত, তুমি কিভাবে কি করেছো আমার বাবার প্রতি এবং আমার ভাইদের প্রতি আমি সব দেখেছি। আমি কারবালার প্রান্তরের মধ্যে অসুস্থ ছিলাম, তাঁবুর মধ্যে শুয়ে শুয়ে দেখেছি তুমি কি করেছো, আমি তোমাকে চিনেছি। তুমি এই মুহূর্তে আমার কাছ থেকে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর শিক্ষা। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু শিক্ষা দিলেন, আমার নবীর আওলাদরা শিক্ষা দিলেন, সে আপনার যত বড় শত্রু হোক তার সাথে কি করা যাবে না? শত্রুতা পোষণ করা যাবে না। তার সাথে ভালোবাসা দেখাতে হবে, মায়া মহব্বত দেখাতে হবে। বাইরে যেটাই যান, সে যখন আপনার ঘরের মেহমান হবে তার সাথে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু থেকে শিক্ষা অর্জন করার তৌফিক নসিব করুন সকলে বলে আমিন। প্যারা হাজরিন, এখন আপনাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ মাসালা বলব। এই মাসালাটা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। হয়তোবা অনেকে জানে, অনেকেই জানেন না। এই মাসালাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই নামাজ পড়ি না? 5 ওয়াক্ত নামাজ ফরজ। মুসলমানদের সর্বপ্রথম যে কাজটি রয়েছে সেটা হচ্ছে নামাজ। ঈমান আনার পরে ঈমানদার হয়েছে,
আপনার ফরজ হচ্ছে নামাজ, মুসলমানদের সেটা হচ্ছে চাকরি, সেটা হচ্ছে কি ডিউটি, অবশ্যই অবশ্যই এটা পালন করতে হবে। হাসরের ময়দানে এটার জবাব হবে আগে। কিসের জবাব? নামাজের জবাব। পরবর্তী হিসাব আসছে পরে। হাসরের ময়দানে সর্বপ্রথম কি কিসের হিসাব? নামাজের হিসাব। এখন আসেন, নামাজ সকলেই পড়ে, কিন্তু অনেকেই জানে না নামাজের ভিতরে কিছু ফজিলত রয়েছে। কি রয়েছে? ফজিলত রয়েছে। শুধু নামাজ পড়লাম, মসজিদে আসলাম, ইমাম সাহেবের পিছনে একতেদা করলাম, নামাজ পড়ে সালাম ফিরিয়ে চলে গেলাম, এটার নাম ইসলাম নয়। আপনাকে অনেক কিছুই জানতে হবে, নামাজ সম্বন্ধেও অনেক কিছু কী করতে হবে? জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপন প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করো? আপন প্রতিপালকের, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব কি করো? তোমরা ঘোষণা করো। এখন কীভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব ঘোষণা করবে? আমরা নামাজের মধ্যে আল্লাহু আকবার বলি কিনা? জোরে বলুন আল্লাহু আকবার বলি কিনা? আল্লাহু আকবার বলা এটা কি? আল্লাহর প্রশংসা করা। কি করা? আল্লাহর চাইতে বড় আর কেউ, জোরে বলুন না, আল্লাহর চাইতে বড় আর কেউ। বাইহাকি শরীফের মধ্যে শুআবুল ঈমানের ৪র্থ খণ্ড ৩৬৩ পৃষ্ঠা, হাদিস নাম্বার 2648, এ হাদিসের মধ্যে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় প্রত্যেকটি কাজের একটি সূচনা আছে। আছে না? আপনি যে কোনো কাজ করেন না কেন, প্রত্যেকটা কাজের একটা কি আছে? সূচনা আছে। ঠিক তেমনিভাবে নামাজের সূচনা হচ্ছে তাকবীরে উলা, তাকবীরে তাহরিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের সূচনা হচ্ছে কি? জোরে বলুন না কি? তাকবীরে তাহরিমা, তাকবীরে উলা। যেটা আমাদের কাছ থেকে ছুটে যায়, আমরা নামাজ পড়ি কিন্তু এর তাকবীরে উলা সম্বন্ধে আমরা জানি না। তাকবীরে তাহরিমার কি ফজিলত রয়েছে? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, সাথে সাথে ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধা, এটা যে কত বড় ফজিলত, এটা আমরা অনেকেই জানি না। জানেন? জানেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে 241 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে তাদের জন্য দুটি সুসংবাদ। কয়টি? দুইটি সুসংবাদ। যে ব্যক্তি 40 দিন একাধারে জামাত সহকারে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুটি মুক্তির দলিল দিল। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি করে দিলেন। চলে বলেন সুবহানাল্লাহ। কয় দিন একাধারে? 40 দিন একাধারে জামাত সহকারে তাকবীরে উলার সাথে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি করে দিবেন? জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকি থেকে মুক্তি দিয়ে দিবেন। চলে বলুন না সুবহানাল্লাহ। সে ব্যক্তি কখনো কারোর সাথে মুনাফিকি করবে না। কি করবে না? মুনাফিকি করবে না। এটার সার্টিফিকেট দিবেন কে? জোরে বলুন না কে? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। মুসান্নাফে আবু শাইবার মধ্যে প্রথম খণ্ড 232 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যদি জানতাম যে কোনো ব্যক্তি তাকবীরে উলা পেয়ে গিয়েছে, তাকে আমি সাথে সাথে জান্নাতের সুসংবাদ দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ? জোরে বলুন না কিসের? জান্নাতের সুসংবাদ দিয়ে দিতেন। এবং বুখারী ও মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা এসেছে, কোনো ব্যক্তি যদি একাধারে 1 মাস, কয় মাস? জোরে বলুন না কয় মাস? 1 মাস ফজরের নামাজের জামাত সহকারে তাকবীরে উলার সাথে তাকবীরে তাহরিমা, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে, এই তাকবীরে উলার সাথে যদি কোনো ব্যক্তি একাধারে 1 মাস ফজরের নামাজ আদায় করে ইমাম সাহেবের পিছনে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফেরেশতা, কিছু ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ওই ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করবে, তার আর কোনো ব্যক্তির দোয়ার দরকার আছে? ফেরেশতারা আমাদের মতো গুনাহগার? জোরে বলুন আমাদের মতো গুনাহগার? তারা নিষ্পাপ। তারা যদি দোয়া করে, দোয়া কি হয়ে যায়?
কবুল হয়ে যায়। তাকবীরে উলা মিস না করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর গুরুত্ব দিয়েছেন। তার মধ্যে মুসান্নাফ আবু শায়বার মধ্যে একখানা হাদিস এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি প্রত্যেক দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়তো। একেবারে ইমাম সাহেব যখন তাকবীর বলতেন তখন তাকবীরে উলার সাথে নামাজ পড়তো। সেই ব্যক্তি একদিন আসতে দেরি করে ফেলল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খেয়াল করে বললেন, তুমি এসেছো দেরি করে, কিন্তু তুমি তো একটি সোনার পাহাড় হারিয়ে ফেলেছো। চিৎকার দিয়ে বললেন না নাউজুবিল্লাহ। এটা সোনার পাহাড় বলতে আমরা কি বোঝাই? সাধারণত আমি বলি, এই যে এখানের মধ্যে মাঝে মাঝে বিরিয়ানি আসে না, তবরক আসে না, তবরক আসে কিনা বলেন না? আসে। এখন তবরক দিচ্ছে 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 দিচ্ছে, এখন হঠাৎ করে আপনি আসলেন, ওই মুহূর্তের মধ্যে যখন শেষ, তখন সবাই বলতেছে, একটু আগে আসলে তুমিও কি পাইতা, একটু আগে আসলে তুমিও কি পেতে। এই তবরক ঠিক তদ্রূপভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তাকবীর উলা হারিয়ে ফেলেছো, মানে তুমি একটি সোনার পাহাড় হারিয়ে ফেলেছো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তাকবীর উলা পেল সে যেন নামাজের পূর্ণতা পেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে আমরা তো বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে কর্মের মধ্যে ব্যস্ত থাকে, আসতে দেরি হয়ে যায়, কিন্তু কিছু ব্যক্তি আছে যারা তাকবীর উলা পাবে অনেক আগে আসে, জামাতের অনেক আগে আসে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে তখন যায় ফ্যানের সুইচ দেওয়ার জন্য, টুসটাস টুসটাস, ঠিক কিনা? আছে না নাই? রুকুতে চলে যাচ্ছে তারপরেও খবর নাই, ফ্যানের সুইচ দেয়। এমনও ব্যক্তি আছে না নাই? ওই ওযুখানার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে। এবার বলছি, এই যে তাকবীরে উলা, তাহলে এই তাকবীর উলা পেলে লাভ না ক্ষতি? যারা বলেন লাভ না ক্ষতি? একাধারে 1 মাস তাকবীর উলার সহিত নামাজ পড়েন, সেই ব্যক্তি কোনোদিন কি করবে না? নামাজ ছাড়বে না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গ্যারান্টি দিয়ে দিয়েছেন, সেই ব্যক্তি জান্নাতি। কোনো হিসাব ছাড়া সেই ব্যক্তি কি জান্নাতি। তাহলে আমাদের প্রত্যেককে তাকবীর উলার সহিত নামাজ পড়তে হবে কি হবে না?